বন্ধুরা, জাইকো যদি নবিতার গার্লফ্রেন্ড হয় তাহলে কেমন হবে? মানে আমাদের নবিতার কি অবস্থা হবে তা তো কল্পনায় করা যায় না। আজকের এপিসোডে এমন কিছুই দেখানো হয়েছে, তাই ইন্টারেস্টিং এপিসোডটি আপনারা লাস্ট অবধি এনজয় করুন। আর আপনারা সবাই ভিডিওটিকে বেশি বেশি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ। তো আজকের এপিসোডের শুরুতে আমরা দেখি নবিতা আর ডোরেমন ডোরা কেকের ব্যাপারে গল্প করতে করতে বাড়ি ফিরছে। হঠাৎ করেই নবিতার ফিল হয় যে কেউ যেন তাদেরকে ফলো করছে। কিছুক্ষণ পর সে বুঝতে পারে যে কোনো মেয়ে মানুষ তাকে ফলো করছে। নবিতা এ ব্যাপারটা ডোরেমনকে জানায়, কিন্তু ডোরেমন নবিতার কথা হেসেই উড়িয়ে দেয়। কোন মেয়ের খেয়ে দেয়ে কাজ নেই যে তাদেরকে ফলো করবে? নবিতারা পিছে তাকালেই যেহেতু মেয়েটি আড়াল হয়ে যাচ্ছিল, তাই নবিতা ডোরেমনকে নিয়ে লুকিয়ে যায়। একটু পরেই সত্যি একটা মেয়ে পিলারের পিছে থেকে বের হয়ে এসে নবিতাদের খুঁজতে লাগে। মেয়েটি আর কেউ না, আমাদের জাইকো। স্বয়ং জাইকো নবিতাকে ফলো করছে দেখে নবিতার আত্মা কেঁপে যায় আর তারা ভয়ে বাড়ির দিকে দৌড় দেয়। জাইকো কিন্তু নবিতাকে না দেখতে পেয়ে তার বাড়ি পর্যন্ত চলে আসে, কিন্তু দূর থেকে সে নবিতার ঘরের জানালা লাগানো দেখে মন খারাপ করে চলে যায়। নবিতা ভয়ে ভয়ে ডোরেমনকে বলে যে জাইকো আবার আমাকে পছন্দ করে না তো। নবিতার এই কথা শুনে ডোরেমন বলে যে তোমার মতো এত দুর্বল ছেলেকে জাইকো কেন পছন্দ করবে? এতে নবিতা বেশ অপমানিত হয়। এই সময় জিয়ান তাদের সাথে দেখা করতে আসে। জিয়ানকে এমন অসময়ে আসতে দেখে নবিতারা বেশ অবাক হয়। জিয়ান বলে যে তার একমাত্র ছোট বোন নবিতাকে পছন্দ করে, তাই সে নবিতার সাথে কথা বলতে এসেছে। এ কথা শুনে তো নবিতার প্রাণবায়ু বের হয়ে যেতে লাগে। জিয়ান বলে যে প্রথমে তো আমিও এ কথা বিশ্বাস করতে পারিনি, কিন্তু এটাই সত্য। বেশ কয়েকদিন থেকেই জাইকো মনমরা হয়ে থাকছে, এমনকি ঠিকমতো খাওয়া দাওয়াও করছে না। তাই আমি ইনভেস্টিগেশন শুরু করি যে আমার প্রিয় বোনের মন খারাপের উৎস কি। তখন আমি জাইকোর টেবিলের ড্রয়ারে একটা ছবি দেখতে পাই। ছবিটা জিয়ান নবিতাকে দেখায়। নবিতা দেখে যে এটা তো তারই মক্কেল মার্কা একটা ছবি। জিয়ান বলে তুমি আমার বন্ধু জন্যেই হয়তো জাইকো আমাকে বলতে পারছে না যে জাইকো তোমাকে পছন্দ করে, কিন্তু বড় ভাই হিসেবে আমি আমার বোনকে কোনো দুঃখ পেতে দিব না। তাই আমি তোমার কাছে এসেছি। তুমি এক কাজ করো, জাইকোকে ডেটে যাওয়ার জন্য প্রপোজ করো। জিয়ান একদম নবিতাকে সাথে নিয়ে তার বাড়িতে চলে যায়। পথে অবশ্য সুনিও নবিতাকে দেখে তাকে বিরক্ত করতে লাগে। তখন জিয়ান তাকে আচ্ছা মতো ধোলাই দেয় আর বলে যে নবিতা ফিউচারে আমার ব্রাদার ইন ল হবে, তাই ওকে জ্বালানোর সাহস কখনো করবে না। সে নবিতাকে নিয়ে নিজের বাড়িতে যায় আর জাইকোকে ডাক দিয়ে বলে যে নবিতা তোমার সাথে ইম্পর্ট্যান্ট কথা বলার জন্য এসেছে। জিয়ান বারবার নবিতাকে ভালোভাবে সবকিছু হ্যান্ডেল করতে বলে। তারপর সে বাড়ির বাইরে চলে যায়। এখন নবিতাকে তো জাইকো নিজের ঘরে নিয়ে যায়, কিন্তু নবিতা বুঝতে পারছিল না যে সে কি বলবে। অনেকক্ষণ এভাবে চুপ করে বসে থাকার জন্য জাইকো রাগ করে উঠে যায় আর নবিতাকে বলে আমি অনেক ব্যস্ত, তোমার কোনো কাজে না থাকলে আমার সময় নষ্ট করো না। জাইকোর রাগারাগি দেখে সে ভয়ে সেখান থেকে বের হয়ে আসে। তবে বাড়ি যাওয়ার সময় তার সাথে শিজুকার দেখা হয়। শিজুকা পার্কে যাচ্ছিল স্কেচ করতে। নবিতাও তার সাথে স্কেচ করতে চায়। শিজুকা এটা শুনে বেশ খুশি হয়। তখন নবিতা শিজুকাকে পার্কে গিয়ে ওয়েট করতে বলে আর নিজে স্কেচ বুক আনতে চলে যায়, কিন্তু জিয়ান তো তার জন্যই অপেক্ষা করছিল। নবিতার খুশিতে পানি ঢেলে দিয়ে জিয়ান নবিতাকে চেপে ধরে আর জিজ্ঞেস করে যে সে জাইকোকে ডেটে যাওয়ার জন্য বলেছে কিনা। নবিতা ভয়ে ভয়ে বলে যে জাইকো তাকে রীতিমতো ঘর থেকে বের করে দিয়েছে। জিয়ান বলে তুমি তো দেখছি মেয়েদের মন বোঝো না, তুমি যাকে পছন্দ করো তাকে তোমার সর্বস্ব দিয়ে ইমপ্রেস করতে হবে। নবিতা তখন বলে যে আমি তো জাইকোকে অতটাও পছন্দ করি না। এবার জিয়ান রাগে ফেটে পড়ে। সে নবিতাকে হুমকি দেয় যে আমার বোনকে যে কাঁদাবে তার অবস্থা আমি খারাপ করে দিব। জিয়ানের মার থেকে বাঁচার জন্য নবিতা ভয়ে বলে ফেলে যে সে জাইকোকে পছন্দ করে, তাই জিয়ান তাকে ছেড়ে দেয়। তবে নবিতা যেহেতু লাভ রিলেশনের দিক থেকেও বোকা, তাই জিয়ান নিজেই তাকে কোচিং করাতে চায়। জিয়ান নবিতাকে প্লেগ্রাউন্ডে নিয়ে যায় আর লাভ রিলেশনের বিভিন্ন জিনিস শেখাতে থাকে। সে নবিতাকে বলে জাইকোর সুনাম করার জন্য, তারপর তাকে প্রপোজ করার জন্য। নবিতার তো জাইকোর মুখটা মনে করে গলা শুকিয়ে যাচ্ছিল, তাও জিয়ানের চিৎকার চেঁচামেচিতে সে বলে ওঠে যে জাইকো আমি তোমাকে পছন্দ করি, তবে তুমি যদি আমাকে পছন্দ না করো তাহলেও কোনো সমস্যা নেই। এই কথার জন্য তো নবিতা অবশ্যই মার খায় আর তার কোচিং আবার চলতে থাকে।
একসময় জিয়ানকে জায়কো মনে করে তার সাথে নোবিতা প্র্যাকটিস শুরু করে। সুনিও প্লেগ্রাউন্ডের সামনে দিয়ে যেতে লেগে জিয়ান আর নোবিতার এমন অদ্ভুত অঙ্গভঙ্গি করা দেখে আর রোমান্টিক কথাবার্তা শুনে ভয় পেয়ে যায় যে এরা আবার বিপথে চলে গেল না তো। যাই হোক, একসময় জিয়ানের কোচিং শেষ হয় আর নোবিতা কোনো মতে বাড়িতে পালিয়ে আসে। সে বাড়িতে এসে ডোরেমনের কাছে কাঁদতে কাঁদতে সব ঘটনা খুলে বলে আর তার কাছে হেল্প চাই। নোবিতা কোনোভাবেই তার ফিউচার ওয়াইফ হিসেবে জায়কোকে মেনে নিতে পারবে না। নোবিতার এত কান্নাকাটি আর রিকোয়েস্ট শুনে ডোরেমনেরও দয়া হয়, তাই সে হেটার অক্টোপাস নামের একটা গ্যাজেট বের করে। এই অক্টোপাসের কালি কারো গায়ে ছড়িয়ে দিলে তাকে সবাই ঘৃণা করতে লাগে। ডোরেমন নোবিতার গায়ে গ্যাজেটের কালি ছড়িয়ে দেয় আর তাকে দ্রুত এখান থেকে চলে যেতে বলে। একটু পরেই নোবিতার গায়ে লেগে থাকা কালি ইনভিজিবল হয়ে যায় আর ডোরেমন হঠাৎ করেই তার ওপর ভীষণ ক্ষেপে যায়। ডোরেমন রীতিমতো তাকে মারতে চলে আসে, তাই সে ভয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। নোবিতার মাও তাকে সহ্য করতে পারছিল না। রাস্তায় হাঁটার সময় একটা কুকুর তাকে দেখে রাগে বার্কিং শুরু করে দেয়। এসব দেখে নোবিতা দ্রুত জিয়ানদের বাসায় চলে যায়, যাতে জায়কো তাকে দেখে ঘৃণা করতে শুরু করে। কিন্তু জিয়ানদের বাড়ি যেতেই জিয়ান একটু লজ্জা পেয়ে নোবিতাকে বলে যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, জায়কো তোমাকে পছন্দ করে না। আসলে জায়কো নিজের কমিকের জন্য একটা বোকাশোকা ফানি ক্যারেক্টার খুঁজছিল, তাই সে তোমার ছবি ইউজ করে তোমার মতোই একটা ক্যারেক্টারের ছবি আঁকছিল। ছবি আঁকা শেষে তোমার ফটোটা সে ফেলে দিয়েছে। এসব কথা শুনে নোবিতা খুশি হবে নাকি ইনসাল্টেড ফিল করবে কিছুই বুঝতে পারছিল না। তবে হঠাৎ করেই গ্যাজেটের প্রভাবে জিয়ান নোবিতাকে সহ্য করতে পারে না আর তাকে মেরে বাড়ি থেকে বের করে দেয়। তাও নোবিতা এসব ভেবে খুশি ছিল যে অন্তত জায়কোর ঝামেলা তো মিটল। এরপর নোবিতা খুশি মনে নিজের স্কেচ বুক সাথে নিয়ে শিজুকার কাছে চলে যায়। শিজুকা নোবিতাকে আসতে দেখে খুশি তো হয়, কিন্তু তার খুশি কিছুক্ষণের মধ্যেই ঘৃণায় পরিণত হয়। সেও নোবিতাকে সহ্য করতে পারে না আর নোবিতার থেকে পালাতে থাকে। নোবিতার হাজার বোঝানোতেও শিজুকা তার সাথে স্কেচ করতে চায় না। ডোরেমন নোবিতার খোঁজ নিতে সেখানে এসে দেখে যে নোবিতার তো এই হাল, তাই সে না বলে পারে না যে নোবিতার সাথেই সবসময় এমন কেন হয়। তো বন্ধুরা, এখানেই এই এপিসোডটার এন্ডিং হয়। আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।